একদা একটি ঘন সবুজ অরণ্য ছিল। সেই অরণ্যে ছিল উঁচু উঁচু গাছ, রঙিন ফুল, পাখির কিচিরমিচির আর নানা ধরনের পশু পাখির বসবাস। অরণ্যের এক প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ। সেই বটগাছের একদম উঁচু ডালে বাস করত একটি কাক। কাকটি কালো রঙের হলেও নিজেকে খুব সুন্দর মনে করত। তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সে নিজের প্রশংসা শুনতে ভালোবাসত। এই কাকটি ছিল ভীষণ বোকা এবং অহংকারী। সে ভাবত পৃথিবীতে তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। কেউ যদি তার একটু প্রশংসা করত তাহলে সে সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে যেত এবং কি করছে, কেন করছে সে সব ভুলে যেত। একদিন সকালে কাকটি খাবারের খোঁজে বের হলো। অনেক ঘোরাঘুরির পর সে একটি গ্রামের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সেখানে সে দেখলো একটি দোকানে কতকগুলি পনিরের টুকরো রয়েছে। পনিরগুলোই ছিল খুবই সুস্বাদু এবং তাজা। কাকটি সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো এবং চট করে পনিরের একটি টুকরো তুলে নিল। পনিরের টুকরো নিয়ে কাকটি আবার উড়ে এসে বসলো সেই বট গাছের উঁচু ডালে। এত কষ্ট করে খাবার পেয়েছি, এখন আরামে খাওয়াই ভালো। ঠিক সেই সময়ে ওই বট গাছের নিচে দিয়ে যাচ্ছিল একটি শিয়াল। শিয়ালটি ছিল খুবই দ্রুত এবং চালাক। সে সারাদিন খাবারের খোঁজে ঘুরে বেড়ায়, কিন্তু আজ তার ভাগ্য খুব ভালো ছিল না। অনেকক্ষণ ধরে কিছুই খেতে পায়নি। হঠাৎ সে উপরের দিকে তাকিয়ে দেখল একটি কাক ডালে বসে আছে আর তার পায়ে রয়েছে পনিরের টুকরো। শিয়ালের চোখ লোভে চকচক করে উঠল। তার মুখে জল চলে এলো, কিন্তু সে জানতো কাকের মুখ থেকে জোর করে পনিরের টুকরো নেওয়া সম্ভব নয়। তাই সে তার বুদ্ধি ব্যবহার করলো। সিদ্ধান্ত নিল শিয়ালটি গাছের নিচে দাঁড়িয়ে সে মিষ্টি গলায় বলল, ওহে কাক মহাশয়, আজ আপনাকে কি দারুণ সুন্দর লাগছে। কাকটি প্রথমে কিছুই বলল না, কিন্তু মনে মনে খুব খুশি হলো। শিয়াল আবার বলল, আপনার পালকগুলো কি ঝকঝকে, এত সুন্দর পালক আমি জীবনে দেখিনি। নিশ্চয়ই আপনি এই অরণ্যের সবচেয়ে সুন্দর পাখি। কাকটি আরো গর্বিত হয়ে উঠল। সে ভাবল সবাই জানে আমি কত সুন্দর। শিয়াল থামলো না, সে আরো এক ধাপ এগিয়ে গেল। শুনেছি আপনার কণ্ঠস্বর নাকি খুব মিষ্টি। আপনি যদি একটুখানি গান করেন তাহলে আমার আজকের দিনটা সার্থক হয়ে যাবে। এই কথা শুনে কাক
আর নিজেকে সামলাতে পারল না। সে ভাবল, আমার গান শুনে সবাই মুগ্ধ হবে। কাকটি ভুলে গেল যে তার পায়ের নিচে পনিরের টুকরো রয়েছে। সে গাওয়ার জন্য এগিয়ে গেল, আর তার পায়ের নিচের থেকে পনিরের টুকরোটি নিচে পড়ে গেল। শিয়ালটি এক মুহূর্ত দেরি করল না, সঙ্গে সঙ্গে পনিরের টুকরোটি মুখে তুলে নিল। তারপর হেসে বলল, ধন্যবাদ কাক মহাশয়, আপনার সৌন্দর্য আর কণ্ঠস্বরের জন্যই আজ আমার পেট ভরল। এই কথা বলে শিয়ালটি দৌড়ে চলে গেল। কাকটি হতবাক হয়ে গাছের ডালে বসে রইল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। তার লোভ আর অহংকার তার সর্বনাশ করেছে। লজ্জায় কাকটির মাথা নিচু হয়ে গেল। সে মনে মনে বলল, আজ যদি আমি এতটা বোকা না হতাম, যদি প্রশংসার ভুলে না যেতাম, তাহলে আমার খাবারটা হারাতে হতো না। সেদিন থেকে কাকটি একটি বড় শিক্ষা পেল। সে বুঝল শুধু প্রশংসা শুনে বিশ্বাস করা উচিত না। সবাই সব সময় ভালো উদ্দেশ্যে কথা বলে না। অনেক সময় মিষ্টি কথার আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ফাঁদ। এরপর থেকে কাকটি আর কখনো শিয়ালের কথায় ভুলতো না। কেউ যদি অতিরিক্ত প্রশংসা করত, সে সাবধান হয়ে যেত। ধীরে ধীরে সে আর আগের মতো বোকা কাক রইল না। অভিজ্ঞতা তাকে কিছুটা হলেও বুদ্ধিমান করে তুলল। অরণ্যের অন্য পশু পাখিরাও এই ঘটনা থেকে শিখল। তারা বুঝল চালাক শিয়ালের মতো লোক পৃথিবীতে অনেক আছে, যারা মিষ্টি কথা বলে অন্যকে ঠকায়। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।